প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো, এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করছি। প্রথমেই আমি তোমাদেরকে একটি সূত্র লিখব তোমাদের উদ্দেশ্যে, যে tan thrice a equal to 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan square a, 3 tan square a। তো তোমরা এই সূত্রটা লিখে রাখো। এই সূত্রের সাহায্যেই আমি আজকে তোমাদের অঙ্ক করা শুরু করব। প্রথম অঙ্কটি হলো 29 নাম্বার। এই অঙ্কটি যে কোণ ই যোগ কোণ এফ ইকুয়াল টু 65 ডিগ্রি। আর কোণ এফ মাইনাস কোণ ই ইকুয়াল টু 25 ডিগ্রি। প্রশ্নে বললো যে কোণ ই প্লাস কোণ এফ ইকুয়াল টু 65 ডিগ্রি and angle f minus angle e equal to 25 ডিগ্রি। তাহলে দেখাও যে tan angle e into tan two angle e tan 3 angle e into tan 4 angle e equal to 3। তো এই অঙ্কটি আমি গত ক্লাসেও শুরু করেছিলাম এবং শেষ করতে পারিনি বিধায় আজকে আবার তোমাদেরকে করে দিচ্ছি। তো আমরা লিখব, দেয়া আছে এটা, এটিকে লিখবো 1 নাম্বার আর এটিকে লিখবো 2 নাম্বার। এখন যদি আমরা 1 থেকে 2 বিয়োগ করি, কি আসে? 2 বিয়োগ করলে হয়, এটি বিয়োগ করে এটি কাটা গেল, এটি প্লাস হয়ে গেল। তাহলে কি হলো? 2 অ্যাঙ্গেল ই ইকুয়াল টু, এই 65 থেকে 25 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাই 40 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাই অ্যাঙ্গেল ই ইকুয়াল টু 20 ডিগ্রি। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তো এখন আমরা এই যে এটি প্রমাণ করতে হবে যে এটা ইকুয়াল টু কত? 3। এটা প্রমাণ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইডটা আবার লিখি। The left hand side equal to tan angle E tan 2 angle E tan 3 angle E into tan 4 angle
ই। এটিকে আমরা লিখতে পারি tan ই সমান কত পেয়েছি আমরা 20 ডিগ্রি, 20 ডিগ্রি tan 2 into 20 ডিগ্রি অর্থাৎ 40 ডিগ্রি tan 3e অর্থাৎ 3 into 20 60 ডিগ্রি into tan 4 into 20 অর্থাৎ 80 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। রোল 15। জি স্যার। বুঝতে পারছো? অনেকদিন পরে ক্লাসে আসলা। হ্যাঁ জি স্যার। আচ্ছা দেখো তো এখন এটা আমরা কি করলাম, ওই যে শুরু থেকে দেখছো যে ই অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ ইকুয়াল টু দেওয়ার জন্য 65 ডিগ্রি, আর অ্যাঙ্গেল ই মাইনাস অ্যাঙ্গেল এফ মাইনাস অ্যাঙ্গেল ই দেওয়া ছিল 25 ডিগ্রি। এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে আমরা পেয়েছি ই ইকুয়াল টু 20 ডিগ্রি, আর এটি সমান 3 প্রমাণ করতে হবে। এজন্য এটার আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ই এর পরিবর্তে 20 ডিগ্রি বসালাম, বসালে আমরা এটা পাই। এখন লক্ষ্য করো এই যে tan 60 ডিগ্রি আমরা মান জানি, tan 60 ডিগ্রির মান কত √3, কাজেই আমরা লিখলাম √3। দেন tan 40 ডিগ্রির পরিবর্তে আমরা লিখব 40 ডিগ্রির পরিবর্তে লিখি 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তাহলে কি হয় 40 ডিগ্রি হয়। আর tan 80 ডিগ্রির পরিবর্তে আমরা লিখব এখানে tan 20 ডিগ্রি যা ছিল তাই লিখে নিয়ে আমি একটু মুছে আবার করি তাহলে তোমার জন্য সুবিধা হবে। এখানে এই tan 60 ডিগ্রির পরিবর্তে আমরা লিখেছি √3, দেন tan 20 ডিগ্রি আর tan 40 ডিগ্রির পরিবর্তে লিখবো হচ্ছে tan 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, আর tan 80 ডিগ্রির পরিবর্তে লিখি, এগুলো হচ্ছে অঙ্ক করার কৌশল আর কি, 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। এখন আমরা তো সূত্র জানি যে tan a মাইনাস b ইকুয়াল টু tan a minus tan b divided by 1 minus tan a tan b। তো এই সূত্র অনুযায়ী আমরা এটা থেকে কি পাবো, যে √3 tan 20 ডিগ্রি লিখলাম। দেন এটাকে এই সূত্রের মাধ্যমে যদি আমরা করি তাহলে কি হবে, tan 60 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি divided by 1 minus tan 60 ডিগ্রি into tan 20 ডিগ্রি। এখন এটি আছে tan a প্লাস b, tan a প্লাস b সূত্র কি, এটি আমরা লিখি tan a প্লাস b, তাহলে সূত্র কি হয়, tan a প্লাস b হচ্ছে tan a প্লাস b, এটা যখন আমরা tan a প্লাস b a মাইনাস b সূত্র লিখছি তখন এখানে মাইনাস এখানে প্লাস হবে, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, আর যখন প্লাস হবে তখন এটি হবে প্লাস, নিচে হবে কি মাইনাস 1 মাইনাস tan a tan b। আর এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি tan
60 degree plus tan 20 degree divided by 1 minus tan 60 degree into tan 20 degree। তো এখান থেকে আমরা পাবো ইকুয়াল টু √3 tan 20 ডিগ্রি ইন্টু এটি হয় √3 tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 মাইনাস tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস এখানে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 tan 20 ডিগ্রি। ঠিক এখানেও কি হবে √3 মাইনাস না প্লাস tan 20 ডিগ্রি বাই 1 মাইনাস √3 tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 tan 20 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো যে এখানে কি হলো, এই দুটা উপরে উপরে গুণন করলে x মাইনাস y ইন্টু এক্স প্লাস ওয়াই, নিচেও কি হয়েছে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এরকম হয়েছে। তাহলে আমি এটি মুছে তারপরে আবার করি। দেখো √3 tan 20 ডিগ্রি, এখানে কি হয় x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই অর্থাৎ x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কত হবে 3 স্কোয়ার √3 স্কোয়ার, √3 কে স্কোয়ার করলে 3 হয় মাইনাস tan স্কোয়ার 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 স্কোয়ার মানে 1 মাইনাস 3 tan স্কোয়ার 20 ডিগ্রি ইকুয়াল টু √3। এখন এই tan 20 ডিগ্রি দিয়ে যদি গুণন করি তাহলে এটা শুধু উপরে গুণন হবে, তাহলে কি হবে 3 tan 20 ডিগ্রি মাইনাস tan কিউব 20 ডিগ্রি divided by 1 minus 3 tan স্কয়ার 20 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আজকের ক্লাসের শুরুতেই আমি তোমাদের একটা সূত্র লিখে দেখিয়েছিলাম যে কি tan 3a equal to 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan স্কয়ার a, এটা সূত্র হয়। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এটি সমান আমরা পাবো ইকুয়াল টু √3 tan কত হবে a হচ্ছে এখানে 20 ডিগ্রি, তাহলে হচ্ছে 320 ডিগ্রি অর্থাৎ 3 ইন্টু 20 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাবো √3 tan 3 ইন্টু 20 ডিগ্রি মানে হচ্ছে 6 ডিগ্রি, আর tan 60 ডিগ্রি মান কত √3, তাহলে √3 ইন্টু √3 ইকুয়াল টু 3 ইকুয়াল টু 3।
আর এটি হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। অতএব প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। একই ধরনের আরেকটি অঙ্ক আমি তোমাদের দেখাতে চেষ্টা করব। সেটি হলো, আচ্ছা এটা ক্লিয়ার করে নেই। 30 নাম্বার অঙ্ক নাম্বার 30। A equal to 20 degree, B equal to 2A, B equal to 2A, C equal to 3A, D equal to 4A। আমাদের প্রমাণ করতে হবে tan A plus tan A into tan B into tan C into tan D equal to 1। যদি এরকম হয় যে A equal to 20 degree, B equal to 2A, C equal to 3A, D equal to 4A হয়, তাহলে দেখাতে হবে যে tan A into tan B into tan C equal tan A tan B tan C into tan D equal to 1। তাহলে A equal to যেহেতু 20 ডিগ্রি, তাহলে 2A সমান কত? 2A সমান হয় 40 ডিগ্রি। এটি সমান কত হবে? 60 ডিগ্রি। আর এটি হবে কত? D equal to হবে 80 ডিগ্রি। এখন আমাদের প্রমাণ করতে বলছে কি, যে tan A tan B tan C tan D ইকুয়াল টু 1। আমরা যদি রাইট হ্যান্ড সাইড লিখি, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি, তাহলে কি হবে? আমি লেফট হ্যান্ড সাইডে তোমরা লেখার পরে এটা লিখবা, লেখার পরে তারপরে মান বসাবা। আমি সরাসরি মান বসিয়ে দিচ্ছি। কত? tan 20 ডিগ্রি, tan B এর মান হচ্ছে 40 ডিগ্রি, C এর মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ tan 60 ডিগ্রি ইন্টু tan 80 ডিগ্রি। এই হলো আমাদের হলো। এখন tan 60 ডিগ্রির মান কত আমাদের? tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। সরি, এটি 1 নয়, এটি 3। এখন দেখো যে আমরা 29 নাম্বার অঙ্কে একই অঙ্ক ছিল। এই অংশটা আমাদের লেফট হ্যান্ড সাইড ই কোন ই এর মান বসানোর পর আমাদের সরল করতে এটাই এসেছিল। তো তারপরে যদি আমরা একই কায়দায় অঙ্কটা করি, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। তো তোমরা এরপরে বাসায় করবা। একই ধরনের আরেকটি অঙ্ক তোমাদের বলছে যে উদাহরণে একটা অঙ্ক আছে, যেটি ঢাকা বোর্ডে 2017 সালে পরীক্ষায় এসেছিল। একই ধরনের অঙ্ক। কি? থিটা ইকুয়াল টু 20 ডিগ্রি, থিটা প্লাস আলফা প্লাস 80 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি হলে দেখাও যে tan থিটা tan
2 theta tan alpha equal to √3 এটি প্রমাণ করতে হবে। আমরা লিখবো যে দেয়া আছে থিটা ইকুয়াল টু 20 ডিগ্রি, তাহলে এখানে যদি আমরা এবং থিটা প্লাস আলফা প্লাস 180 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে থিটার মান বসাই 20 ডিগ্রি প্লাস আলফা প্লাস 80 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে আমরা পাই আলফা প্লাস 100 ডিগ্রি, 80 আর 20 100 ডিগ্রি, আলফা প্লাস 180 ডিগ্রি 100 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল টু কত হয় আমাদের? আলফা ইকুয়াল টু হয় 80 ডিগ্রি। এখন যদি আমরা এখানে মান বসাই এই লেফট হ্যান্ড সাইডে মান বসালে কত আসবে আমাদের? দেখো tan 20 ডিগ্রি, 20 কে ডাবল করলে tan 40 ডিগ্রি ইন্টু tan আলফার মান হচ্ছে 80 ডিগ্রি। দেন আমরা এইভাবে করব, অগ্রসর হই যে tan 20 ডিগ্রি এটিকে লিখি আমরা tan 40 ডিগ্রি পরিবর্তে লিখি tan 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, আর tan 80 ডিগ্রির পরিবর্তে লিখি tan 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। এখন tan 20 ডিগ্রি ইন্টু tan a minus tan a minus b, সূত্র কি tan a minus tan b ডিভাইডেড বাই tan a tan b, সেই অনুযায়ী আমরা লিখি tan 60 ডিগ্রি minus tan 20 degree divided by 1 plus tan 60 degree to tan 20 degree into tan a plus b, সূত্র কি tan a অর্থাৎ tan 60 degree প্লাস tan b অর্থাৎ tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই, প্লাস থাকলে মাইনাস হয় নিচে, 1 মাইনাস tan 60 ডিগ্রি tan 20 ডিগ্রি। তাহলে কি হলো? ইকুয়াল টু tan 20 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রির মান হচ্ছে কত আমাদের? tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে লিখি √3 মাইনাস tan 20 ডিগ্রি, দিস হলো 1 প্লাস √3 tan 20 ডিগ্রি ইন্টু কি হবে? এটি আর হলো √3 বাই √3 প্লাস tan 20 ডিগ্রি divided by 1 minus tan 20 degree equal to tan 20 degree। এখন তো উপরে কি হয়? x minus y into x plus y, তাহলে সূত্র করলে কি হবে? x স্কয়ার মাইনাস y স্কয়ার, অর্থাৎ √3 কে স্কয়ার করলে 3 মাইনাস এটাকে স্কয়ার করলে tan স্কয়ার 20
ডিগ্রি। নিচে হলো 1 মাইনাস 3 tan স্কয়ার 20 ডিগ্রি ইকুয়াল টু, এখন tan 20 ডিগ্রি যদি গুণন করে দেই তাহলে কি হবে, 3 tan 20 ডিগ্রি মাইনাস tan কিউব 20 ডিগ্রি divided by 1 minus 3 tan square 20 ডিগ্রি। এখন লক্ষ্য করো যে 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan square a হয়েছে, তাহলে কি হবে, এটি সমান tan thrice এর সূত্র। তাহলে এটির পরিবর্তে আমরা লিখতে পারি tan 3 into 20 ডিগ্রি equal to tan 60 ডিগ্রি। আর tan 60 ডিগ্রির মান হচ্ছে কত, √3। আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল এবং প্রমাণিত হয়ে গেছে। তো আজকে আর নতুন অঙ্ক করার মতো সময় নাই, কাজেই আজকের মতো তোমাদের থেকে আজ বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।